কোন রাজত্ব কায়েম করতে চাই শুভেন্দু অধিকারীরা? এরা বাংলাদেশের দিকে আঙুল তুলছে, এরা তো নিজেরাই তালিবান। শুভেন্দুর যদি হিম্মত থাকে, বর্ডার খুলে দিন, 15 মিনিটের জন্য বাংলাদেশ দখল করে নেবো আমরা, পুলিশ লাগবে না, ফোর্সও লাগবে না। বর্ডারটা কি তোর বাবার? এই অমানুষগুলা, বর্ডার কি তোর বাবার যে বর্ডার খুলে দিন বাংলাদেশ ধ্বংস করে দিবে আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো? হ্যাঁ, তোর বাবার বর্ডার না। যদি ক্ষমতা থাকে তে আয়, বর্ডারের কাছে আয়, বাংলাদেশ আর ভারত বর্ডারের কাছে আয়, দেখি কার কত জোর। ওই জায়গায় বসে থেকে উস্কানিমূলক কথা বলে নিজের প্রেস্টিজগুলা নষ্ট করবেন না দাদা বাবুরা। এই চাচাজানদের বোধহয় কোনো একটা মিসকমিউনিকেশন হয়েছে। আমি তো চাই ইউনুস সাহেব আপনি চলে যান, আমাদেরকে একটা ডেমো দেওয়ার সুযোগ দিন। এই বাংলাদেশের যারা উচ্চিংড়ে, যারা মৌলবাদী, এই চাচাজানরা যারা একটা অলিক কল্পনার মধ্যে আছেন, দিবাস্বপ্নের মধ্যে আছেন, তারা বোধহয় জানেন না যে আর্মি টার্মি তো পরে হবে। ভাগগুলো যদি বলতে শুরু করি, আজকে সারাদিন কেটে যাবে এবং তারপর কাল সকালে শুনবো তোমাদের শক্তি অনেক অনেক, তোমাদের শক্তি দেখছো জারু? হ্যাঁ, জারু দেখছো? এই যে জারু, হ্যাঁ, জারু দিয়ে পিটাইয়া মাথার ভূত নামাই দিব। হ্যাঁ, তোমাদের শক্তি, তোমাদের শক্তি বাংলাদেশের লোক পরোয়াও করে না। তোদের শক্তি আমরা দেখছো, শক্তি দেখাও না। আজকে সারাদিন কেটে যাবে এবং তারপর কাল সকালে শুনবো মেডিকেল ভিসার জন্য পুরো বাংলাদেশ লাইন দিয়েছে ভারতের হাই কমিশনের সামনে, কারণ প্রত্যেকের চেস্ট পেন শুরু হয়েছে। পেসমেকার বসাতে তাদেরকে কলকাতা আসতে হবে। কলকাতা আমরা মুততেও যাব না, কলকাতায় আমরা মুততেও যাব না। তোদের আর্মি টার্মি দূরের কথা, ওই রিক্সাওয়ালা বলেছিলে না, রিক্সাওয়ালা, ওই রিক্সাওয়ালা যদি বাংলাদেশের রিক্সাওয়ালাদেরকে পাঠায় তাহলেই তোদের ভারত ধ্বংস হয়ে যাবে, তাহলে তোদের ভারত ধ্বংস হয়ে যাবে। আমাদের সেনাবাহিনীও লাগবে না। কিছু বললে একটু চিন্তা ভাবনা করে বলবি। মাত্র 15 মিনিটের জন্য বর্ডার খুলে দিন। বজরং দল সেখানকার সংখ্যালঘু হিন্দুদের রক্ষা করতে তৈরি রয়েছে। বাংলাদেশের কট্টরপন্থী মৌলবাদী নেতাদের পাল্টা দিলেন ভারতের এক রাজনীতিবিদ। দক্ষিণ ভারতের এই বিধায়ক প্রকাশ্য সভায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন করেছেন মাত্র 15 মিনিটের জন্য ভারত বাংলাদেশ সীমান্ত খুলে দিন। দেশ চালাচ্ছে শুভেন্দু বাবুর কথা কি শুনছে? খোঁজ নিয়ে দেখুন, ভিসা খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাবে। মানে এতক্ষণ হয়তো ঘোষণা হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে শুভেন্দু বাবু আদানি বা কর্পোরেট যারা বিদ্যুৎ পাঠাচ্ছে, যারা হেভি মুনাফা লুটছে, তাদের বিদ্যুৎ পাঠানোটা আটকাতে পারছে না। গরিব মানুষের যারা ওই পেঁয়াজ পাঠায়, চাষিভুষি মানুষ, তাদেরকে আটকানোর চেষ্টা করছে। শুভেন্দু বাবুর কোনো কথা দেশের তার দল দিল্লি থেকে একটাও শুনছে? শুধুমাত্র এখানে বাজার গরম করার জন্য এই কথা বলছে। কিন্তু দেশের প্রধানমন্ত্রীর মুখ থেকে কথা শুনলাম না যে পেঁয়াজ আমরা বন্ধ করব। উল্টে শুভেন্দুবাবু বলেন পেঁয়াজ আটকাচ্ছি, 100 টন চাল পাঠিয়ে দিল, আর আগামী দিনে আবার নাকি পাঠাবে বলছে। কথা হচ্ছে, দেখুন শুভেন্দুবাবুর কথাতে তো আর বিদেশ নীতি তৈরি হয় না, একটা বিদেশ নীতি আছে। দোকানপাট ভাঙচুর, মন্দির, শ্মশান। বাংলাদেশ সীমান্ত পাড়ি দিয়ে কলকাতায় প্রবেশ করতেই কেড়ে নেওয়া হচ্ছে পাসপোর্ট। এরপর সেখানকার চ্যানেলের প্রতিবেদকের শিখিয়ে দেওয়া কথা মতো সাক্ষাৎকার না দিলে পাসপোর্ট দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের নানা কল্পকাহিনী বানিয়ে তা ছড়িয়ে দেওয়া হচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ভারতের কিছু সংখ্যক কুলাঙ্গার পাতি নেতারা আছেন, মমতার দলের কিছু পাগলা নেতা আছেন যারা কিনা বাংলাদেশ দখল করতে চাচ্ছেন। আপনাদের মমতা বলেছিল ললিপপ চুষবে, আর আমাদের রেবজি বলেছিল আমলকি চুষবে। আর আমি এটা তেল দিয়ে মালিশ করতেছি তোমাদেরকে পিটাবো বলে। তোমাদের মতো দুই একজন পাতি নেতা বাংলাদেশের একটা পশমও চিনতে পারবা না। মিডিয়ার সামনে কিছু বলতে এলে একটু চিন্তা ভাবনা করে বলবে, বিশেষ করে বাংলাদেশের বিষয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, এদিকে ভারতে ঢুকলেই পাসপোর্ট কেড়ে নেওয়া হচ্ছে, তাদের পাসপোর্ট কেড়ে নিয়ে হুমকি দেওয়া হচ্ছে। এবং কিছু সংখ্যক কুলাঙ্গার মিডিয়া আছেন, বাংলাদেশের যেমন বাতের হোটেলের মালিক গল্প স্ক্রিপ্ট লিখে দিত আর মিডিয়ার সামনে গিয়ে তাই বলতে হতো, ঠিক তেমনি খেলা জমিয়েছে ভারতের কিছু মিডিয়া।
তাদের পাসপোর্ট কেড়ে নিয়ে তারা লিখে দিচ্ছে, লেখা অনুযায়ী তাদের বক্তব্য নেওয়া হচ্ছে। দর্শক, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। খুবই গুরুত্বপূর্ণ, খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে। এদিকে বিধানসভায় দাঁড়িয়ে কঠিনভাবে হুঁশিয়ারি করলেন শুভেন্দুকে। রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন। একমাত্র সেই ব্যক্তি, যে ব্যক্তি বাংলাদেশ আর ভারতের মাঝখানে যুদ্ধ রণক্ষেত্র শুরু করতে চেয়েছিল, তার নিজের বলে, তার নিজের শক্তিতে, শুধু মোদিজির কাছে ভালো থাকার জন্য দর্শক শুভেন্দুকে কঠিনভাবে ধুয়ে দিলেন এবার নওশাদ সিদ্দিকী। সম্পূর্ণ চাঞ্চল্যকর তথ্যগুলো শুনলে আজকে অবাক হয়ে যাবেন। দর্শক, আজকের এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। ইতিমধ্যেই আপনারা ভিডিও শুরুতেই বিশেষ অংশগুলো দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি রয়েছে প্রমাণ সহকারে আজকের এই ভিডিওতে। আমরা যে মাঝে মাঝে বলি না 26 লাখ ভারতীয়, এগুলো কোথায়? একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে, উপায় নাই। এই যে রূপপুর পারমাণবিক প্রকল্প, তারপরে পায়রা বিদ্যুৎ প্রকল্প, এরকম বড় বড় প্রকল্পগুলোতে শেখ হাসিনা ভারতের নাগরিকদেরকে ঢুকিয়েছে ব্যাপকভাবে। আমরা যে মাঝে মাঝে বলি না 26 লাখ ভারতীয়, এগুলো কোথায়? আখাউড়া যে সড়ক সংযোগ, এইটাতে কোনো বাংলাদেশি নাগরিক কাজই করে নাই। সমস্ত কর্মী নিয়ে আসা হয়েছে ভারত থেকে, এবং শেখ হাসিনা যেদিন পালায় যায়, এই সকল ভারতীয়রা কি যেন অজানা কারণে এরাও পালায় যায়। আমার প্রশ্ন হলো, শেখ হাসিনা যেদিন পালায় গেল, সেদিন ভারতীয় কর্মী এবং ভারতীয় শ্রমিকরা কেন পালায় গেল? সম্পর্কটা কি? গতদিন স্বরাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে 10 লাখ বিদেশি বাংলাদেশে অবৈধভাবে কাজ করে। এটা কি আমেরিকানরা অবৈধভাবে কাজ করে? রাশিয়ানরা কাজ করে? কারা কাজ করে? ভারতীয়রা কাজ করে। দেখেন, 10 লাখ ভারতীয় বাংলাদেশে অবৈধভাবে কাজ করে, এর অর্থ কি? অবৈধভাবে কাজ করলে কি হয়? এরা যে ইনকাম করবে, এর উপর কোনো ট্যাক্স আরোপ হবে না। এরা যে টাকা পাঠাবে, সেটা কোনো লিস্টেড হবে না। ব্যাগে করে, লাগেজে করে টাকা নিয়ে যাবে। এটা যে বাংলাদেশকে কতটুকু ভিতর থেকে খেয়ে ফেলে, তা আমি বোঝাতে পারবো না। ফেনীতে যে 900 একর জায়গা দিয়েছে, এবং চট্টগ্রাম বন্দরের এখানে 110 একরের মতো জায়গা দিয়েছে শেখ হাসিনা ভারতকে, এইখানেই শেষ নয়। বিদ্যুৎ পাঠানোটা আটকাতে পারছে না। গরিব মানুষের, যারা ওই পেঁয়াজ পাঠায়, চাষিভুষি মানুষ, তাদেরকে আটকানোর চেষ্টা করছে। শুভেন্দু বাবুর কোনো কথা দেশের তার দল দিল্লি থেকে একটাও শুনছে? শুধুমাত্র এখানে বাজার গরম করার জন্য এই কথা বলছে। কিন্তু দেশের প্রধানমন্ত্রীর মুখ থেকে কথা শুনলাম না যে পেঁয়াজ আমরা বন্ধ করব। উল্টে শুভেন্দুবাবু বলেন পেঁয়াজ আটকাচ্ছি, 100 টন চাল পাঠিয়ে দিল, আর আগামী দিনে আবার নাকি পাঠাবে বলছে। কথা হচ্ছে, দেখুন, শুভেন্দুবাবুর কথাতে তো আর বিদেশ নীতি তৈরি হয় না। একটা বিদেশ নীতি আছে, ফরেন পলিসি আছে, সেটার বাইরে আমরা যেতে পারি না। ওটার বাইরে গেলে গ্লোবালি আমাদেরকে জবাবদিহি করতে হবে। এখন রাজ্যের পলিটিক্স করার জন্য নওশাদ সিদ্দিকী এক কথা বলতে পারে, শুভেন্দু অধিকারী এক কথা বলতে পারে, মমতা ব্যানার্জি আরো ভয়ঙ্কর কথা বলে দিতে পারে, কিন্তু জবাব দিয়ে দেশকে দিতে হবে। তো সুতরাং আগামী দিনে আমরা এমন কথা বলবো না, সেটা জবাব দিয়ে আমাদের দেশ দিক। যেমন বাংলাদেশে গিয়ে বলছে কি, এখানে বলছে পেট্রোপোলে যে আটকে দেবো, ওখানে যে বলছে সম্পর্ক স্বাভাবিক হোক, তাহলে স্বাভাবিকভাবে ওখানে আমাদের মাথা হাত করতে হচ্ছে। এগুলো অনুচিত। একটা নয়, 100টা উদাহরণ দিয়ে দেবো। সে ডিসেম্বর থেকে শুরু করে এখন পর্যন্ত কটা শুনেছে? আলটিমেটলি জিনিসটা কি হচ্ছে? হিংসাই তো ছড়াচ্ছে। দেখুন, একটা প্রবাদ আছে বাংলায়, শূন্য কলসি বাজে বেশি। বা আরেকটা কথাও আছে যে পুঁটি মাছ অল্প জলে ফরফর করে। শুভেন্দু অধিকারী হচ্ছে সেই অবস্থা। এটা ঘটনা যে বাংলাদেশে সংখ্যালঘুর উপর অত্যাচার হচ্ছে, সেটাই কারোর মনে কোনো দ্বিমত নেই, প্রত্যেকেই তার বিরুদ্ধে প্রতিবাদ করছেন। কিন্তু শুভেন্দুর আসল উদ্দেশ্য বাংলাদেশের সংখ্যালঘু নয়। শুভেন্দুর আসল উদ্দেশ্য বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানো নয়, বাংলাদেশে অত্যাচারিত হিন্দুর পাশে দাঁড়ানো নয়। শুভেন্দুর আসল উদ্দেশ্য বাংলাদেশ জুজু সামনে দেখিয়ে এ রাজ্যের বুকে হিন্দু ভোট ব্যাংককে পোলারাইজ করা। এই যে শুভেন্দু এত বড় বড় ডায়লগ মারছে, ঘোজাডাঙ্গা বর্ডারে গিয়ে বলছে, কখনো পেট্রাপোলে গিয়ে বলছে যে এখানে বাংলাদেশি পেশেন্টদের ট্রিটমেন্ট করানো বন্ধ করে দেবো। তো কেন্দ্রীয় সরকারকে বলে বাংলাদেশের লোকদের মেডিকেল ভিসাটা বন্ধ করিয়ে দিক, তাহলে তো গোটা প্রসেসটাই বন্ধ হয়ে যাবে।
সেই মূঢ় ধারণা। দর্শক শ্রোতা ও আমার কলেজের ভাই ও বোনেরা, আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন। সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজে। আল্লাহ হাফেজ।